আর এই টাকাটা হলো লুণ্ঠিত টাকা, বুঝছেন? অবৈধ টাকাটা, এই টাকাটা তারা ওনারা উদ্ধার করবে বা আমরাও উদ্ধার করবো। আমরা যারা কর্মী আছে আমরাও যাবো ঢাকায়, আবার যদি ঢাকায় সমাবেশ হয় আমরা সবাই যাবো, কর্মী যারা আছে আমরা সবাই যেতে হবে, আমার যাবো এবং আমাদের যে অবৈধ টাকাটা পাচার হয়ে যাচ্ছে এই টাকাটা আমরা উদ্ধার করবো। এমনকি আমরা শুধু একাই না, আমাদের উপর অঙ্গে যারা আছে তারাও মনে করেন আমাদের সাথে সহযোগিতা করে এই টাকাটা আমরা আদায় করবো। এবং আদায় শুধু না, আমরা এই টাকাটা ঋণের মাধ্যমে নেব, সেটা হলো মানে সুদ ছাড়া, বিনা সুদে পুঁজি চাই, ঠিক আছে? এরকম ভাবে আমরা স্লোগানও দিছি, ওই ঢাকায় আমরাও স্লোগান দিছি, অনেক মানে না খাওয়ায় আমরা সারা রাত না খাওয়া সারাদিন বিনা সুদে পুঁজি নেব। যাই হোক, আমরা এইভাবে স্লোগানও দিছি। এটা নিয়ে অনেকের বিমত বা থাকতে পারে, কিন্তু এটা আমরা যারা কর্মী এটা মনে কিছু করা যাবে না। আমাদের এটা ভিতরে সাহস থাকতে হবে বা বিশ্বাস থাকতে হবে যে আমরা এটা এই কাজটা যেন আমরা সফলতা অর্জন করতে পারি, এরকম, ঠিক আছে? উনি ভাই দেখতেছেন, উনি ভাই দেখার কোনো ব্যাপার নয়। উনি ভাই যদি এই মুহূর্তে ঢাকা আসে, উনি আছে বাসার আবুল বাসার যিনি আপা, উনি এখন ঢাকা আবুল বাসার যিনি, উনি কিন্তু আমরা শেষ পর্যন্ত মিটিং এ আপারা চলে আসার পরে উনি কিন্তু ডক্টর ইউনূসের মানে কার্যালয় থেকে উনি বের হয়ে আসছে, আসে কিন্তু আমাদের সাথে সরাসরি এরকম সামনাসামনি কথা বলছে, ঠিক আছে? উনি বলছে যে আমাদের এই যে এই অহিংস যে কার্যক্রমটা করতেছে, এই কার্যক্রমটা যতটুকু সম্ভব উনি একটা আশা দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে আমরা এই কাজটা ওকে করার জন্য চিন্তা ভাবনা করব। আমরা জন্য চেষ্টা করতেছি ডিসেম্বর মাসে জানি এটা হয়, ঠিক আছে? আমি কিন্তু আমার যে যতগুলো সদস্য দিচ্ছি তারা আমাকে জিজ্ঞেস করলে আমি এইভাবেই তাদের সাথে কথা বলি। এখন এখানে আরেকটা কথা আছে আপা, এখানে আরেকটা কথা আছে, সেটা হলো কি, আমরা যে কর্মী, আমরা যখনই সদস্য নিতে যাই তখনই কিন্তু আমাদেরকে বলে যে এই অফিসটা কোথায়, এই অফিসটা কোথায়, এর হলো প্রধানকে, এবং এটা আমরা কিভাবে সার্চ করলে আমরা ফোনে দেখতে পারবো আর ডাটাটা বের করতে পারবো, এরকম কিন্তু আমাদের মানুষ আমাদেরকে বলে, কিন্তু আমরা সঠিকভাবে আমরা তা বলতে পারি না। এই জন্য আমি বলছিলাম মানিক ভাইকে বলছি, লাইজাকে বলছি যে আপা আমার এই যে কর্মী সব আমরা বলছি যে আপা আপনারা অন্তত একটা দিন হলো আমাদের সাথে সময় দেওয়া লাগবে, আমরা আপনার ঘরে সহ আমরা সহ বের হবো, সবার সাথে যেন আমরা বুঝাতে পারি মানুষকে যে আমরা এই সংস্থার থেকে এইভাবে কাজ করতেছি, যারা আগ্রহ আছেন তারা আসেন। অনেকে কিন্তু আগ্রহ করে কিন্তু মনে করেন যে আইডি কার্ডের ওই যে জন্ম তারিখটা আছে ওটা নিয়ে আসে, যে ভাই আমার এটাতে জন্ম তারিখ আছে, এই জন্ম তারিখ থেকে আপনারা আর বয়সটা তোলেন, হ্যাঁ, এবং ফোন নাম্বার সহ আসে। অনেকে আগ্রহ করে আসে, আর অনেকে কিন্তু আবার বলে যে এটা মানে মিথ্যা, এটা হবে না, এটা হবে না। এইরকম ভাবে অনেক ধরনের অনেক কথা আসতে পারে, এটা আমাদের মনে করা যাবে, এটা আমাদের মনে ধরা যাবে না, ধরলে তো আমরা ধরাও যাবে না। যদি আমরা ধরি তাহলে আমরা নিজেরাই ভাঙি যাব। আমরা যে কর্মী, আমরা যে সাহস একটা, সেটা সাহস না থাকলে আমরা নিজেরাই যদি দুর্বল হয়ে যাই তাহলে সদস্যরাও একটা থাকবে না, ওনারাও মনে করবে যে না এটা মিথ্যা। কর্মী যারা তারে ঘরে কোনো মুখের কোনো জোর নাই, কথার কোনো ঠিক নাই, এই জন্য আমরা ওখানে আর নাম দেওয়া, ওই জন্য আপনারা সবাই আমাদের এই ৯ নং গ্রামে যারা আছি কর্মী, তারা সবাই মিলে মুখে জোর দিলে, মুখে সাহস নিয়ে সবার সাথে সব সদস্যদের সাথে ভালোভাবে একটু কথা বলবো, এই হলো আমার কথা। এগুলো আমি আমাদের গ্রামে যে কার সাথে তর্ক মজা করার দরকার নেই, যারা মনে করেন হলো ওরা যারা চাচ্ছেন